হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই বিয়ের ব্লগটা দেখেই ফেলেছো, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকেও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তো সেটা হচ্ছে আজকে রিসেপশন। আর রিসেপশনটা কিন্তু মানে একটু অন্য ধরনের রিসেপশন হবে, আমার জন্য এটা ফার্স্ট টাইম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমাদের, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একদম। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন কিন্তু ওই অ্যারাউন্ড 10টার কাছাকাছি টাইম হয়েছে। আমরা রেডি হয়ে নিয়েছি কারণ 11টায় আমাদের ট্রেন। তো যাই হোক, আর বাকিটা কিন্তু এখন আর বলছি না, বাকিটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর এবার বেরোতে হবে। আমরা এই 11:10 লোকালে যাব। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই, কারণ আমরা এই প্রথমবার যাচ্ছি কন্যাযাত্রী, তাও আবার ট্রেনে করে। কারণ দাদার বাড়ি হচ্ছে বিহারে, আর ওখানেই রিসেপশনটা হবে। তো আমার জন্য তো এরকম এক্সপিরিয়েন্স একদমই ফার্স্ট টাইম। আর যা যা হবে না হবে তোমাদের সাথেও সবটা শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। শুন্টু দেখাও, শুন্টু এদিকে। জানি না, আমি দেখি দাঁড়া, সবাই আসছে। ওই যে আমরা প্রায় চলেই এসেছি একদম স্টেশনের কাছে। আমরা কিন্তু বিধাননগর স্টেশনে নেমে হেঁটে হেঁটেই প্রায় চলেই এসেছি, কাছেই ছিল। আমাদের ট্রেন তো কলকাতা থেকে। চলো না না, এখনো আসেনি। আমরা স্টেশনে চলে এসেছি, আর এই যে দিদি, মামি, মা, আর এই যে দুজন মিলে সেলফি তুলছে, আর এই যে বাকিরা, এই যে কাকিমা, এই যে কাকু। কাকিমা তাকাও, ভিডিও করছি, সব সুপ্রিয়াদি দেখতে পাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে কাকু, তাকাও। এই শুন্টু তাকা, শুন্টু তাকা এদিকে। যেহেতু এখন আমাদের ট্রেনের দরজা খোলেনি আর ছাড়তেও বেশ অনেকক্ষণই বাকি, সেই জন্য আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাই। মা, বাবা তো ছুটি পায়নি অফিস থেকে, তো বাবা আমাদের সঙ্গে যেতে পারছে না। কিন্তু দেখো, বাবা এখানে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। ট্রেন তো আমাদের ছেড়েই দিয়েছে, আর খানিকক্ষণ পরেই আমরা বসে গল্প আড্ডা করছিলাম, তারপরে খেয়ে নিলাম চা। ক নম্বরে তাই বিষ্ণু এত পুরো ঝুঁকে পড়েছে। তো ফাইনালি আমরা কন্যাযাত্রীরা কিন্তু নেমেই গেছি মুজফ্ফরপুরে। আর যেহেতু আমাদের নামার টাইমটা একেবারেই মাঝরাতে ছিল, তো আমরা তো কেউই ভালো করে ঘুমাতে পারিনি। আর স্টেশনের বাইরেই কিন্তু দাদারা গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। এখান থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, ওই 10 মিনিট মতোই লেগেছিল। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি, আর সবাই একটু রেস্ট করে নিচ্ছিলাম আর কি। এই এখন প্রায় 4টে মতো বাজে। তো নেক্সট ডে মর্নিং সকাল হয়ে গেছে, তোমাদেরকে আজকে পুরো বাড়িটাই ঘুরে দেখাবো। তো চলো।
তো দেখো বাড়ির এই পাশটাতেই রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ। আমরা এখান থেকেই হাঁটাহাঁটি শুরু করেছিলাম আর কি। আর এই দিকটাতে তো রাতের তোড়জোড়ই চলছে। আর দেখো আমার দিদির এত ঠান্ডা লাগছে, এখনো জ্যাকেট পরে রয়েছে। যে দেখতে পাচ্ছ এই পাশটাতেও কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে। তো রাতেই তোমাদেরকে একবারে পুরোটা দেখাবো। আর এই পুরো জায়গাটাই কিন্তু দিদিদের বাড়ির মধ্যেই। এই পাশটায় তো রয়েছে লিচু বাগান, পুরো কত সারি সারি লিচু গাছ। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ির পিছন দিক থেকে রাউন্ড ভাবেই চলে এসেছি। আর এই দিকটাতেও কিন্তু খাওয়া দাওয়ারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই যে এই জায়গাটাতেই কিন্তু মেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছে, এটাও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এরপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আরো মাঠের দিকে। বিহারের এই ঠান্ডার মধ্যে কিন্তু এরকম রোদে এসে বেশ ভালো লাগছিল। আর আমরা তো এখানে প্রচুর প্রচুর ফটোস তুলেছি, যেগুলো আমি অনেক জায়গাতেই পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো ফেসবুক বা ইনস্টাতে। এখানে তো প্রচুর গোলাপ গাছ রয়েছে, আর এখান থেকে অনেক ফুল তুলেও নেওয়া হয়েছে আজকে ওখানে সাজানোর জন্য। কোথায় এসছো? এই দেখ বিক্রম, ওই বাঁধাকপিটার জামা প্যান্ট সব খুলে দিয়েছে। হ্যাঁ আমি মনে হয় ঢুকে বসে আছি। ওখান থেকে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঝটপট করে সবাই রেডি হয়ে গেছি। আর এখন তো লাইটও জ্বলছে। তোমাদেরকে তো সকালে এই আশপাশটা অনেকটাই দেখিয়েছি, তবে রাতের আলোয় কেমন লাগছে আর পুরোটা সাজানোর পরে ওভারঅল কেমন লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই যে সেই সিটিং এরিয়াটা যেটা তোমাদেরকে সকালেই আমি দেখালাম, আর এখন সাজানোর পরে তো আরো সুন্দর লাগছে। আর প্রায় লোকজন তো চলেই এসেছে। তো চলো আমরা এবার স্টলের দিকে যাই। না দাঁড়াও, তার আগে তো ব্রাইড আর গ্রুমকে আরেকবার দেখানোই হলো না। তো চলো চলো, আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এবার স্টলের দিকে যাওয়া যাক। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আমার বদনখানায় তো দেখানো হলো না। তো আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। স্টলের এদিকটাতেও যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো আমি আর মুখে আলাদা করে বললাম না, একবারে ভিডিওতেই সবটা দেখিয়ে দিলাম। আর এদিকটাতে ছিল মেন কোর্সের আয়োজন। এদিকেও কিন্তু খাওয়া দাওয়া চালু হয়েই গেছে, তবে আমরা তো এখন খাবো না, আর একটু পরেই খাওয়া দাওয়া করবো। দিকটা তো তোমরা দেখলেই, চলো এন্ট্রান্সটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। जन्म 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 साथ चलना यूं ही, कसम तुम्हें कसम माँ के मिलना यही, एक जान है भले दो बदन हो जुदा, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना अलविदा, मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआओं से आती है बस ये सदा, मेरी हो के हमेशा ही रहना, कभी ना कहना, मेरी सुबह हो तुम ही और तुम ही शाम हो, तुम दर्द हो तुम ही आराम हो, मेरी दुआ। তো এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আর প্রচুর প্রচুর ছবি তোলার পরে এবার আমাদের খাওয়ার কথা মনে পড়ে। তো আমরা চলে যাই খাওয়ার দিকে। মেন কোর্সেও কিন্তু প্রচুর প্রচুর আইটেম ছিল, সবগুলো আমরা যদিও খেতেও পারিনি। আর এখন সবটা তো মনে নেই, তো আমি আর এখন বলছি না। খাওয়া দাওয়ার পরে তো দেখছি এখানে তো আলাগ হি সিন হে ভাই। আর
তারপরে সেই সুন্দর মুহূর্ত যখন দাদা দিদিকে সবার সামনে আবারও প্রপোজ করে। तेरी रोशनी का हल्का सा एक साया है, तेरी नजरों ने दिल का किया जो हशर, असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊं पार, यही है दुआ। आंखों में तेरी अजब सी अदाएं हैं। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, তো আমরাও একটু নাচানাচি করছিলাম আর তারপরেই রুমে গিয়ে সবাই গল্প আড্ডা করে ঘুমিয়ে পড়লাম, যেহেতু পরের দিন সকালেই আমাদের ট্রেন ছিল। তো আমরা কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, বাড়ির দিকে রওনা দেবো। আমাদের বোধহয় 1:30টার দিকে ট্রেন রয়েছে। তো চলো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। ওই যে কাকু, না না আমি এমনি আর রাতের দিকে আমরা সবাই উনো খেলছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে নিলাম, যেহেতু আগের দিন তেমন ভাবে কেউই ঘুমাইনি আমরা। তো পরের দিন সকালে 8:30টার মধ্যেই আমরা দত্তপুকুরে চলে এসেছিলাম। তো এই ছিল দিদির রিসেপশনের ব্লগ। তো গোটা ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।